হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, বেশ কিছুদিন টানা বৃষ্টি হচ্ছে। এখন বর্ষার সময়, তাই বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তাই চলে এলাম ছাদ বাগানে এই বর্ষাকালে এবং টানা বৃষ্টির হাত থেকে ছাদের গাছকে, টবের গাছগুলোকে কিভাবে ভালো রাখবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটা। এটি একটি মালটার জাত। আর ভিয়েতনামি মালটা বাংলাদেশে আবহাওয়াতে অনেক দিন ধরেই ব্যাপক ফলন দিয়ে আসছে এবং খেতেও সুস্বাদু। তো এটি গ্রাফটিংয়ের চারা, এখান থেকে গ্রাফটিং করা হয়েছিল। এটিকে আমি ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে গিটটি জোড়া লেগে গেছে, কোনো প্রকার ডাইব্যাক অথবা পচনের দেখা নেই। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তো মাত্র কয়েকদিন হলো গাছটিকে আমি 18 লিটার একটি বালতিতে রোপণ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টি, টানা বৃষ্টি, প্রায় 2 মাস যাবত বৃষ্টি। এর মাঝে কয়েকদিন হলো মাত্র বৃষ্টি ছিল না, তাছাড়া প্রায় সময় বৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার গাছটি কত সুন্দর সবুজ শ্যামল। গাছটি কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আমার প্রথম উদ্দেশ্য হলো এই গাছটিকে আমি ঝোপালো করব, কারণ ছাদ বাগানে গাছ যদি ঝোপালো না হয় তাহলে কিন্তু এটি দেখতেও ভালো লাগে না, আর এর থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলনও আপনি পাবেন না। তাই চেষ্টা করবেন ছাদ বাগানের গাছ যত ঝোপালো হবে তত দেখতেও ভালো হবে এবং ফলও বেশি ধরবে। শুধু লম্বা হলেই তো আর গাছ ভালো হয় না, তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। প্রয়োজনে ঝোপালো করার জন্য প্রুনিং করে দিবেন। তো ভিউয়ার্স, মূল বিষয় যেটা হলো সেটা হচ্ছে টানা বৃষ্টিতে কিভাবে টবের মাটি প্রস্তুত করবেন যেন টবে একটুও পানি জমে না থাকে। কারণ সবাই জানে সাইট্রাস গাছ গোড়ায় পানি জমে থাকা পছন্দ করে না, তাহলে গাছটি হয় হলুদ হয়ে যাবে, মারা যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তো দেখতে পাচ্ছেন আমার এই গাছটি কিন্তু খুবই সুন্দর। মাত্র কয়েকদিন হলো এই গাছটি আমি রোপণ করে দিয়েছি। তো প্রথমেই খেয়াল রাখবেন ছাদ বাগানে টবের মাটিতে কিন্তু বৃষ্টির সময় আগাছা জন্মে, এগুলা পরিষ্কার করে দিবেন। এবং বর্ষার সময় টবের মাটি, টবের গাছ এগুলা ভালো রাখতে প্রথমেই খেয়াল রাখতে হবে আপনাকে, ছাদ থেকে অবশ্যই আপনি টবটিকে 2 থেকে 3 ইঞ্চি উঁচু করে দিবেন। সে যাই হোক, আপনি ইট দিয়েই দেন আর অন্য কোনো বিষয়, অন্য কোনো জিনিস দিয়ে দেন, এটা টবটাকে অবশ্যই একটু উঁচু রাখবেন, তা না হলে আপনার ছাদ কিন্তু ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বালতির নিচে কিন্তু আমি 8 থেকে 10টি হাফ ইঞ্চি করে ছিদ্র করে দিয়েছি। 18 লিটার বালতি এবং 1 ইঞ্চি পরিমাণ মোটা বালু দিয়ে দিয়েছি, যেটা কনস্ট্রাকশন সাইটে ব্যবহার হয়। সে বালিটা আপনারা ইউজ করতে পারেন, অথবা যে কোনো মোটা বালি দিতে পারেন, অথবা ইটের গুঁড়া সুরকি যেটাকে বলে সেটাও দিতে পারেন, যেন এখানে এসে পানিটা কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়ে সরাসরি নিচ দিয়ে নিষ্কাশন হতে পারে। এবং টবের মাটি প্রস্তুত করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি একদম এঁটেল মাটি দেন তাহলে কিন্তু পানিটা আটকে যাবে। এই আমি টবের মাটিটা প্রস্তুত করেছি, এখানে কিন্তু আমি কোনো রাসায়নিক সার দিইনি। এই দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে পচা গোবর। এই পচা গোবর দিয়েছি আমি 60% এবং 20% দিয়েছি মোটা বালু। এই দেখতে পাচ্ছেন এর ভিতরে চিকচিক করছে, যেটা হচ্ছে মোটা বালু। এই মোটা বালুটা দিয়েছি আমি 60%, হ্যাঁ 20%, 60% পচা গোবর, যার কারণেই আমার গাছটি এত সুন্দরভাবে সবুজ আছে এবং গ্রোথও মাশাআল্লাহ অনেক ভালো। আর 15% দিয়েছি মাটি, আর 5% দিয়েছি ধানের চিটা, যেন মাটিটা নরম থাকে। তো ভিউয়ার্স, দেখেন টানা বৃষ্টি, তার ভিতরেও কিন্তু মাটিটা একদম পুরোপুরি স্বাভাবিক, এতে কোনো প্রকার কোনো পানি কিন্তু জমে নেই, একদম পুরোপুরি স্বাভাবিক। তো এই কারণেই কিন্তু এই গাছটি এত সুন্দর। এই গাছটির টবে যদি মাটিতে যদি পানি জমে থাকতো তাহলে কিন্তু গাছটিতে কোনো না কোনো প্রবলেম দেখা দিত, কোনো সমস্যা অবশ্যই দেখা দিত। তো মাটিটা একদমই, এত বৃষ্টিতেও কিন্তু মাটিটা একদম স্বাভাবিক। তো আপনারা চাইলে এভাবে মিডিয়া তৈরি করে, এভাবে টবের মাটি তৈরি করে, টব তৈরি করে ছাদ বাগানে গাছ লাগাতে পারেন, তাহলে বর্ষাকালে আপনার গাছটি অবশ্যই ভালো থাকবে এবং টানা বৃষ্টিতে আপনার গাছটি ভালো থাকবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।